I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe. হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়ের আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইন্টারনেটবিহীন লাইফ কেমন ছিল চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। এই ভিডিওগুলো কিন্তু আমার আগেই করা ছিল, যেহেতু ইন্টারনেট ছিল না তার জন্য কিন্তু ভিডিও শেয়ারও করতে পারছিলাম না। এখন অবশ্যই ইন্টারনেট এসেছে, বাট খুবই স্লো, একদম দেখা যায় ভিডিও আপলোডও করা যায় না। তারপরও আগের ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল করে আমি আস্তে আস্তে এডিটিং করে তারপর আপলোড করব। দুপুরের পর থেকে ভিডিওটা স্টার্ট করছি। ছোট নন্দ জামাই বাসায় আসবে, তার জন্য রাতের জন্য রান্নাবান্না করব। তার জন্য হাঁস ভিজিয়ে রেখেছি, হাঁস রান্না করব, আর সাথে মাছ ভিজিয়ে রেখেছি। তো এগুলো ভিজতে থাক, আর এর ফাঁকে আমি আম কেটে নিচ্ছি, একটা আম খেয়ে নিব। আমগুলোর যেমন ভিতরটা দেখতে খুবই সুন্দর, একদম পাকা, খেতেও কিন্তু খুবই মজার ছিল, একদম পাকা মিষ্টি ছিল। এখানে একটু বেশি করে কেটে নিচ্ছিলাম, আয়নারা বুঝতে বাসাতেই ছিল, তো সেও খাবে, সবাই মিলে খাবে। That's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I can lay. এখানে এই যে ফার্স্ট অফ অল আমি একটু ট্রাই করে নিচ্ছিলাম। দেখেন কত সুন্দর, যেরকমের কালার, একদম হলদেতে টাইপের, আর খেতেও কিন্তু খুবই মিষ্টি এবং মজার ছিল। আমের সিজনে তো দেখা যায় আয়নের আব্বু প্রতিদিন আম দুধ খাবেই খাবে। আর সাথে যে আয়াত বুড়িকে দিচ্ছিলাম। অন্য অন্য ফল খুব একটা পছন্দ করে না, যেরকম কলা যদি ওর মুখে দেও নিতে চায় না, ফেলে দেয়, বাট আমটাও খুবই পছন্দ করে থাকে মাশাল্লাহ। আর এদিকে যে থালাবাটিগুলো সবসময় প্রয়োজন পড়ে না, মাঝে মাঝে আমি ইউজ করে থাকি, এগুলো বের করেছিলাম কাজের জন্যই। তো কাজ শেষ, এখন আবার রেখে দিব, কারণ দেখা যায় রান্নাঘরে র্যাকের ভিতর খুব একটা জায়গায়ও হয় না, আর দেখা যায় রেগুলার থালাবাটি রাখলে এগুলো রাখতে গেলেও দেখা যায় ঝামেলা হয়ে যায়। এর জন্য দেখা যায় এগুলো ক্যাবিনেটে রেখে দিচ্ছি, যখন প্রয়োজন পড়ে তখন ইউজ করে আবার ধুয়ে মুছে আবার এই জায়গা মতো গুছিয়ে রাখি। বেসিক্যালি দেখা যায় আমি যখন একটু ভিডিও শ্যুট করি ভালো একটু প্রেজেন্টেশনের জন্য, তখন দেখা যায় এই টাইপের থালাবাটিগুলো ইউজ করে থাকি। নর্মালি কিন্তু সবসময় ইউজ করা হয় না, হাতে লেগে কখন হাত থেকে পড়ে ভেঙে যায় সেই ভয়ে। আর এই জারটার ভিতর আয়াত বুড়ির দুধ রেখে দেয়, ফর্মুলা দুধ। তো ওগুলো গুছিয়ে এখন কিচেনের দিকে চলে আসছি। এদিকে মাছ গোছ সবই ভেজা হয়ে গিয়েছে। এখানে যে হাঁসের মাংস রান্না করব, এগুলো গ্রাম থেকে এনেছিল আমার যে খালা শাশুড়ির বউ, তারপর নাতি, তারা এসেছিল, তারা হাঁসের মাংস নিয়ে আসছিল। তা আমার ছোটো নন্দ জামাই আবার হাঁসের মাংস খেতে চেয়েছে, তো ভাবলাম সে আসলেই রান্না করব। আর সাথে মাছ নিয়ে নিয়েছি। মাছ অবশ্য সবাই খাবো না রাতের বেলা, জাস্ট হাঁসের মাংসটা আর নন্দি জামার জন্য এক্সট্রা করে মাছ নিয়ে নিয়েছি। সে যদি খায় তো খাবে, না হলে দেখা যায় এভাবেই থাকবে। যদি কারো ভালো লাগে খাবে, না খেলে তো নেই। তো যাই হোক, এখানে যে ফার্স্ট অফ অল কড়াইতে পেঁয়াজ হালকা একটু ভেজে তারপর একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছিলাম। আর এই হাঁসের মাংসটা কিন্তু সবাই পছন্দ করে থাকে, গ্রামে গেলে দেখা যায় দুই একবার খাওয়াই পড়ে। আমার বোনেরা কিংবা আমার দুলাভাইরা, আয়নারা, আব্বু সবাই কিন্তু মোটামুটি হাঁসের মাংসটা পছন্দ করে। তো যখনই দেখা যায় গ্রামে যাই সবাই একসাথে হয়ে হাঁসের মাংস, দেখা যায় রাজা হাঁস কিংবা চীনা হাঁস, যে কোনো হাঁস হোক না কেন সবাই কিন্তু খুব মজা করে খায়। আর শীতের টাইম কিন্তু হাঁস খাওয়ার একটা সিজন, তো এখন তো শীত নেই, বাট গ্রাম থেকে তারা নিয়ে আসছিল, ভালোবেসে নিয়ে আসছে, এটাই অনেক বেশি। তো যাই হোক, ওখানে সব মশলা দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাছগুলো একটু ভেজে নিব, একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে এখন প্যানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে তারপর মাছগুলো ভেজে নিব। আর এই সাইডে মশলাটাও দেখেন ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, একদম তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে এখন মাংসগুলো অ্যাড করে দিব। গ্রাম থেকে তারা যখন নিয়ে আসছে তখনই কিন্তু তারা পরিষ্কার করে কেটে তারপর নিয়ে আসছে। আমরা জাস্ট হালকা একটু ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। হাঁসের মাংস খেতে যতটা মজা, পরিষ্কার করতে কিন্তু তার থেকে বেশি কষ্ট যদি সেটা বাসায় পরিষ্কার করা হয়, বাট যদি বাইরে থেকে ড্রেসিং করে আনা হয় তখন কিন্তু খুব একটা প্রবলেম হয় না। Talk on the phone every night. Love to hear your voice.
not sleep. এদিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এক্সট্রা করে কোনো আর পানি অ্যাড করবো না, যে পানিটা বের হয়েছে মাংসটা থেকে এই পানিটা দিয়ে হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আর এই মাংসের সাইজগুলো কিন্তু খুব একটা বড় না, একদম ছোট ছোট হচ্ছে পিস করা। তো যাই হোক, এদিকে হচ্ছে মাছটাকে ভেজে নিয়েছিলাম, এখন হচ্ছে অল্প মশলা দিয়ে তারপর হচ্ছে মাছটাকে একটু ভুনা টাইপের করে নিব। If I can lay down beside you, I would. মাছগুলো কিন্তু ভুনা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি বাটিতে বেড়ে। আর উপর দিয়ে জাস্ট একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এদিকে কিন্তু হাঁসের মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। অবশ্য এত পরিমাণে তো ঝোল রাখবো না, ঝোলটা টেনে যাবে, যেহেতু হাঁসের মাংসতে একটু জাল লাগে। তো এটা রান্না করাও হয়ে যাবে আর ঝোলটা কিন্তু টেনে যাবে, শুকিয়ে যাবে। এই তো এদিকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি পুরো রান্না করে নিয়েছি, মোটামুটি হয়ে আসছে। আর এই পর্যায়ে এখন হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আরও বেশ কিছুক্ষণ হচ্ছে রান্নাটা করে নিব। একটু মাখা মাখা টাইপের হচ্ছে ঝোল রাখবো, খুব বেশিও কিন্তু ঝোল ঝোল রাখবো না। তো হয়ে আসলে এরপর হচ্ছে চুলার জালটা আমি অফ করে দিব। এই তো আমার রান্না মোটামুটি শেষ, মাছ ভুনাও করেছি, হাঁসের মাংস রান্না করেছি, আর সাথে ডাল আছে দুপুরে। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে খাবার নিয়ে নিয়েছি। মাছ হচ্ছে 3 পিস ভেজেছিলাম, ভেবেছিলাম আমার ননদের জামাই খাবে আর বাকি যদি আয়নার আব্বু খায় তো খাবে, তারা কেউই হচ্ছে খায়নি। তো আমি জাস্ট হচ্ছে হাফ পিস নিয়েছিলাম আর বাকিগুলো সে ফ্রিজে রেখে দিয়েছি। এর জন্যই হচ্ছে আমি অল্প করে হচ্ছে মাছটা রান্না করেছি, কারণ সবাই দেখা যায় খাবেও না। আর হাঁসের মাংসের কিন্তু এই গিলাটা খেতে কিন্তু খুবই মজার, একটু শক্ত টাইপের খেতে, চিবিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একটু কচকচা টাইপের লাগে। তো এখানে হচ্ছে যে ভাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে, আর এই মাংসগুলো কিন্তু অনেক সফট হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছিল। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।